বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে কারাগারে বন্দী করা উচিত। নিজ দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এভাবে ভৎসনা করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান। গাজার উপর বর্বর হামলায় এবার নিজ দেশের তোপের মুখে পড়েছে এই বর্বর শাসক। ধারণা করা হচ্ছে এভাবেই তার মসনদে হাত দেবে তারই দেশের জনগণ, যে কোনো সময় নাড়িয়ে দেবে তার ভিত। তাহলে কি অবশেষে সত্যি নিজ দেশের জনগণের হাতে ধ্বংস হতে যাচ্ছে নেতানিয়াহু? গাজায় টানা 18 মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবিক এই বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরে বিরোধিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এমন এক প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। 14 এপ্রিল রাতে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে হালুৎজ বলেন, নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। তিনি একজন শত্রু, তিনি রাষ্ট্রকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। শত্রুকে আটক বা দমন করা উচিত, তবে তার প্রাণ নেওয়া উচিত নয়।